প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা এফবিআইর পেছনে লেগেছেন তিনি। নিজের পছন্দের লোককেই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, যা নিয়ে সমালোচনা হচ্ছে রাজনৈতিক পাড়ায়। এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। 20 ফেব্রুয়ারি সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তাকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। এদিকে এফবিআই প্রধানের পদে ক্যাশ প্যাটেলকে বেছে নেওয়ার মধ্য দিয়ে আরেকটি ইঙ্গিত দিলেন ট্রাম্প। সেটি হলো এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রেকে তার পদ থেকে সরানোর যে হুমকি এতদিন তিনি দিয়ে আসছিলেন তা কার্যকর করতে চলেছেন। ট্রাম্প প্রশাসনে ক্যাশের উত্থান হয়েছিল। কিছু গণমাধ্যমের ভাষ্যমতে ক্যাশের এই উন্নতির পিছনে ছিল ট্রাম্পের প্রতি তার পূর্ণ আনুগত্য। এমনও খবর শোনা গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক পদে ক্যাশ প্যাটেলকে নিয়োগ দিতে চেয়েছিলেন ট্রাম্প। এর জেরে তখন সংস্থাটির তৎকালীন পরিচালক জিনা হাসপেল পদত্যাগ করতে চেয়েছিলেন। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যাটেল লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষা ও জাতীয় গোয়েন্দা পরিচালক উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌশলী হিসেবেও কাজ করেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ও অনুগত প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করে আসছেন অনেক আগে থেকে। তিনি যুক্তরাষ্ট্রে ডিপ স্টেটের অস্তিত্ব রয়েছে এমন ধারণা জোরে সোরে প্রচার করেছেন। এফবিআই ও মার্কিন বিচার বিভাগ ঘিরে ট্রাম্প যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান তার সমর্থকেরা নির্বাচনে ক্যাশ প্যাটেলের পক্ষে ছিলেন। প্যাটেল অঙ্গীকার করেছেন তিনি ডিপ স্টেট ভেঙে চুরমার করবেন এবং এফবিআই পুরোপুরি ঢেলে সাজাবেন। ট্রাম্প প্রায় এফবিআই ঘিরে নিজের অবিশ্বাসের কথা সামনে এনেছেন। সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তার। ফ্লোরিডার বাড়িতে এফবিআই তল্লাশির পরে এই অভিযোগ আরও জোরদার করেছিলেন ট্রাম্প। ওই তল্লাশিতে মার্কিন সরকারের গোপন নথি পাওয়া গিয়েছিল। অভিযোগ রয়েছে নথিগুলো অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন ট্রাম্প। নুল আফসার, নয়া দিগন্ত।